আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু পানি এবং বিদ্যুতের অভাব তেমন একটা টের পাই না, তবে গ্রামে কিন্তু পানি এবং বিদ্যুতের অভাব মারাত্মকভাবে টের পাওয়া যায়। আমি আমার অফিসের কাজে কয়েকদিনের জন্য ভিজিট করতে এসেছি রাজগঞ্জে। এখানে যেদিন আসি গত বৃহস্পতিবার, ওই দিন কালবৈশাখী ঝড় এখানে আঘাত এনেছে। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সমস্ত এলাকাটা। দুটা কারেন্টের পিলার উপড়ে গেছে এবং অনেক গাছপালা কারেন্টের তারের পরে পড়ে তারগুলো ছিঁড়ে উড়ে গেছে বিদ্যুতের। তারপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এখানে। আজ নিয়ে 3 দিন হলো বিদ্যুৎ নাই। গতকাল এই গরমের ভিতরেও গোসল করতে পারিনি পানির অভাবে, কারণ বিদ্যুৎ নাই, মোটরে পানি তুলতে পারিনি, যে কারণে পানিও নাই, গোসলও হয়নি। যে কারণে গরমে অতিষ্ঠ হয়ে আজ অফিসের কলিগদের সাথে নিয়ে এই বাওয়ারে আসলাম গোসল করতে। বাওয়ারটা কিন্তু অনেক বড়। এখানে মনিরামপুর রাজগঞ্জে প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়ের কারণে 3 দিন কারেন্ট নাই, বিদ্যুৎ না থাকার কারণে আমরা এই বাওয়ারে এসেছি গোসল করতে। বাওয়ারটা দেখা যায়, এই বাওয়ারে গোসল করতে আসছি কারণ অফিসে 3 দিন কারেন্ট নাই, পানির কোনো ব্যবস্থা নাই। কালকে গোসল না করে আসি, আজকে বাধ্য হয়ে কারেন্টের অভাবে পানি তুলতে না পেরে বাওয়ারে এসেছি গোসল করতে। বাওয়ারটা দেখা যায়। এই বাওয়ারের কিন্তু তলে কোনো কাদা নাই, এখানে হচ্ছে সম্পূর্ণ বেলে মাটি এবং মোটা বালি আর কি, যেটা পায়ে জড়ায় না। এটাই এখানকার সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং পানি যথেষ্ট ঠান্ডা এবং পরিষ্কার, পানিতে কোনো নোংরা নাই। আর বাওয়ারটা অনেক বড়, কিছুটা সমুদ্র সৈকতের মতো। সমুদ্র সৈকতের বালিটাও তো অনেক সময় পায়ে জড়ায়, কিন্তু এখানকার বালি কিন্তু বা এখানকার তলে যে বালিটা আছে এটা পায়ে জড়ায় না। এই বাওয়ারটা সম্পূর্ণই বালি দিয়ে তৈরি আর কি, মানে প্রাকৃতিকভাবেই বালির মাধ্যমেই তৈরি হয়েছে। কীভাবে যে বালিটা এখানে আসলো আমার বোধগম্য নয়। তারপর দেখলাম যথেষ্ট ঠান্ডা পানি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা এখানে নাই। আর শান্তি সবাই পাবেন না, ঠিক আছে? এই মজা সহজে পাওয়া যায় না, টাকা দিয়েও অনেক মজা আছে, কিনা যায় না। এই মজা 1,000 কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এই ফিলিংসটা অবশ্যই। কন্ডিশনার ছাড়া শ্যাম্পু দেওয়া ঠিক হবে না। কন্ডিশনার ছাড়া শ্যাম্পু দিলে নষ্ট হয়ে যাবে। এবার বন্ধ করে যেহেতু আমরা শহরের মানুষ, পুকুর, নদী নালা, খাল বিল এগুলো আমরা পাই না গোসল করার জন্য। বাথটবে বা বাথরুমে গোসল করতে হয়। তা অনেকদিন হলো নদী বা পুকুরে নামি না, তাই এখানে এত বড় একটা বাওয়ার পেয়ে সেই পুরনো অনুভূতিগুলো মনের ভিতরে জেগে ওঠে। আসলে কিছু কিছু অনুভূতি আছে যা ভাষায় প্রকাশ করা যায় না, আর কিছু কিছু মুহূর্ত আছে যা বলে প্রকাশ করা যায় না। এরকমই কিছু কিছু মুহূর্ত এগুলো। অনেকদিন ঝাঁপাই না, তাই একটু মন করে ভরে ঝাঁপালাম এবং সাঁতার কাটলাম। আর সাঁতার, বাইসাইকেল এমন একটা জিনিস, এগুলো একবার কেউ চালানো শিখলে জীবনে কোনোদিন ভোলে না, সেটাই প্রমাণ পেলাম আজকেও। ধন্যবাদ।